6 উপজেলা আর 66টি ইউনিয়ন নিয়ে কুষ্টিয়া জেলা। কৃষি নির্ভর আর কর্মসংস্থানের জন্য শিল্প প্রতিষ্ঠান থাকলেও এই জেলার প্রধান সমস্যা মাদক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ আছে সাধারণ মানুষের। আছে স্বাস্থ্য খাতেও নানা সমস্যা। 250 শয্যার হাসপাতালে হাজারের বেশি মানুষের সেবা দিতে হচ্ছে, ফলে যথাযথ সেবা পাচ্ছেন না রোগীরা। জেলা শহরে আছে খাবার পানির সমস্যাও। আসছে নির্বাচনে কুষ্টিয়া জেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, কুষ্টিয়ার জনমানুষের আসলে সামনের নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা কি, আর এই যে সকল সমস্যার কথা আমরা বলছিলাম সেই সমস্যার সমাধানে কুষ্টিয়ায় যারা আসলে প্রার্থী হিসেবে আছেন তারা কি ধরনের আশ্বাস দিচ্ছেন জানাবেন। নিশ্চয়ই আমার পেছনে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনি, ফকির লালন শাহ। এই কুষ্টিয়ায় যে ফকির লালন শাহ, এমনকি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এবং সবকিছুই যে ঐতিহ্য, আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ, এই সব কিছু মিলে কিন্তু সংস্কৃতি মিলে এই কুষ্টিয়া। কিন্তু এই কুষ্টিয়ার আপনি বলছিলেন যে এই সমস্যাগুলো কিন্তু অনেক পুরনো সমস্যা, যেগুলোর আসলে সমাধান ইতিপূর্বে হয়নি। আমরা এখানে আসার পরে যেটা দেখেছি যে এখানকার শহরের রাস্তাঘাট যথেষ্ট চওড়া, কিন্তু এই জেলা শহরের অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে যে ইউনিয়ন রয়েছে, কুষ্টিয়া 1 আসনের যে দৌলতপুর, সেখানে অনেক কিন্তু চর রয়েছে, চিলমারির চর সেখানে অবস্থিত। কিন্তু সেখানকার মানুষের শহরের সাথে যাতায়াত কিন্তু খুবই কঠিন, কারণ তাদের একমাত্র বাহন কিন্তু নৌকা। কিন্তু সেখানে অনেক সময় দেখা যায় যে নদীর নাব্যতা সংকটের কারণে তারা ঠিকমতো শহরেও আসতে পারে না। প্রধান যে সমস্যাটার কথা যদি এখানে বলতে হয়, তাহলে স্বাস্থ্য খাতে একটা বড় ধরনের সমস্যা রয়েছে, কারণ মাত্র 250 শয্যার একটি জেনারেল হাসপাতাল এই কুষ্টিয়া জেলা সদরে রয়েছে। তবে সেখানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন হাজারের ওপরের রোগী, যেখানে ডাক্তার থেকে শুরু করে নার্স সবারই কিন্তু সংকট রয়েছে। তাই যারাই এখানে চিকিৎসা নিতে আসেন না কেন, তাদের কিন্তু চরম সমস্যার মুখোমুখি হতে হয় এবং সঠিক সময় সঠিক চিকিৎসাটা তারা পেতে বঞ্চিত হয়। এছাড়া আরও একটি সমস্যার কথা আপনি বলছিলেন যে কুষ্টিয়ায় মাদকের একটা সমস্যা রয়েছে, কারণ কুষ্টিয়া আমার পার্শ্ববর্তী যেই দেশ ভারতের সাথে কিন্তু সীমান্ত রয়েছে, যেখানে দৌলতপুর যে জায়গাটার নাম, সেই জায়গাটা থেকে কিন্তু অনেক বড় একটা অংশ কাঁটাতারের বেড়া না থাকার কারণে, অরক্ষিত থাকার কারণে সেখান থেকে কিন্তু অনায়াসে ভারত থেকে মাদক এই কুষ্টিয়াতে আসে, যে কারণে কুষ্টিয়ার যুব সমাজের মধ্যে মাদকের একটা ব্যাপার রয়েছে। যে কারণে এই যে আসছে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এই নির্বাচনে কুষ্টিয়ার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের একটাই দাবি, যেন এই যেই সমস্যাগুলো, বিশেষ করে নাগরিক যে সমস্যা, এখানে জেলার মধ্যে বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধানে যারা উদ্যোগী হবেন তাদেরকেই আসলে পরবর্তীতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্বাচিত করতে চান, এবং তাদের প্রত্যাশা তারা যেন তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া জেলা সদর থেকে আসছে জাতীয় নির্বাচনে ভোটারদের চাহিদা নিয়ে সর্বশেষ।